আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন সবাই। এই যে দৃষ্টিনন্দন ব্রিজটা দেখতে পাচ্ছেন এবং দূর থেকে দেখতে অনেক সুন্দর এই ব্রিজটা, এটি হচ্ছে প্রত্যাশা ব্রিজ। প্রত্যাশা হচ্ছে এলাকাটার নাম এবং সেই এলাকার নাম অনুসারেই এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে। এবং ব্রিজটার যে সৌন্দর্য এবং নান্দনিকতা, এটি ওই যে হাতির ঝিলে যে আমাদের যেই ডিজাইনগুলো আছে সেই ডিজাইনের মতো করেই এই ডিজাইনটা করা হয়েছে। এই জন্য অনেকে এটাকে আবার হাতির ঝিল ব্রিজও বলেন, ওই এলাকার যারা অনেকে আছেন সেটা বলেন। তো এই যে প্রত্যাশা ব্রিজটা, এই ব্রিজটা আপনি যখন এখন আশুলিয়ার দিকে যাবেন বা আশুলিয়ার দিক থেকে আসবেন উত্তরার দিকে, তখন আপনার এই ব্রিজটা চোখে পড়বে। আবদুল্লাপুর থেকে কিছুটা দূরে, অর্থাৎ কামারপাড়া ব্রিজের একটু দক্ষিণে উত্তরে গেলেই হচ্ছে এই ব্রিজটা চোখে পড়বে। এবং এটি কিন্তু এই নান্দনিক দেখতে সুন্দর হওয়ার কারণেই কিন্তু অনেক দূর থেকে এটি মানুষের দৃষ্টিতে পড়ে। তো এই ব্রিজটা হচ্ছে প্রত্যাশা ব্রিজ। তো দূর থেকে আজকে যখন এখানে বিকেলবেলা একটু নদীর ধারে ঘুরতে গেলাম, দেখলাম যে ব্রিজটা বেশ কাজ অনেকখানি এগিয়েছে। ফলে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে এই ব্রিজটার কাজ কতটুকু এগুলো। যদিও ব্রিজটা হতে আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি সময় লেগে গেল, কারণ এই ব্রিজটা বেশ 4-5 বছর হয়ে গেল এটির নির্মাণ কাজ শুরু হয়েছে। এত সময় এই ব্রিজে লাগার কথা নয়। আগে কাজটা দ্রুতই হচ্ছিল, কিন্তু গত বেশ কয়েক মাস হলো এই কাজে ধীরগতি আছে। শুধু এই কাজটা না, আসলে এই নদীকে কেন্দ্র করে, ঢাকার 4 নদীকে কেন্দ্র করে যে প্রজেক্টগুলো আছে, যে প্রজেক্টগুলো ছিল, সেগুলোতে কাজের গতি আমার কাছে কিছুটা এখন বেশ কম মনে হয়। যদিও একেবারে সাম্প্রতিক সময়ে এই কাজের গতি আরও বেড়েছে। তো দূর থেকে আমরা ব্রিজটা দেখলাম, এবার একটু কাছাকাছি যাই ব্রিজের নিচে গিয়ে এবং কেমন ব্রিজটা কোন এলাকায় সেটি আপনাদেরকে একটু দেখাই। এই জায়গাটার নাম হচ্ছে প্রত্যাশা, যেটি আগে আপনাদেরকে বলেছি যে কামারপাড়া আর হচ্ছে ধৌরের মাঝামাঝি জায়গায়। এবং এখানে নদীর ওই পারে কিন্তু অনেক বড় একটা এরিয়া আছে, অনেক ইন্ডাস্ট্রি আছে। এবং এখন এখানে একটা বেইলি ব্রিজ আছে এবং এই বেইলি ব্রিজের পাশেই কিন্তু এই ব্রিজটা নির্মাণ হচ্ছে বেশ দৃষ্টিনন্দন করে। এবং সেই ব্রিজটাই আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এবং এই ব্রিজটা হয়ে গেলে এখানকার মানুষের দীর্ঘদিনের যে একটা ভোগান্তি, সেই ভোগান্তি লাঘব হবে। এবং এখন যে বেইলি ব্রিজ, সেই বেইলি ব্রিজটা খুবই চিকন, একটা প্রাইভেট কার আসা যাওয়া করা কঠিন হয়ে যায়। প্রাইভেট কার ঢুকলে আর অন্য গাড়ি ঢুকতে পারে না। ফলে ওই পারে অনেকেই কিন্তু এখন আবার এই যে প্রজেক্টের জমি জমা কিনেছেন, অনেক ওই পারে প্রজেক্ট হয়েছে, বিভিন্ন ডেভেলপার কোম্পানি তাদের আবাসন প্রজেক্টগুলো করছে। তো এই ব্রিজটা হয়ে গেলে সেই ডেভেলপার কোম্পানিগুলোর জায়গা জমির বাড়িঘর নির্মাণ কাজটাও কিন্তু আরও দ্রুত হয়ে যাবে। উত্তরার একেবারেই কাছেই এবং উত্তরা সেক্টরের একেবারে সাথেই, এবং ওই পারে নদীর ওই পারে কিন্তু বেশ অনেকগুলো প্রজেক্ট কী বলে যে ইন্ডাস্ট্রি রয়েছে। তো এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এরকম একটি দৃষ্টিনন্দন সেতু নির্মাণ করা হচ্ছে। এবং এর পাশ দিয়ে চলে গেছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এবং নদীতে ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে। এই যেটা হচ্ছে বেইলি ব্রিজটা, এবং এই বেইলি ব্রিজটা খুবই ন্যারো একটা বেইলি ব্রিজ, এবং এখানে কিছু অটোরিকশা চলে ওই পারে মানুষজন আসা যাওয়া করার জন্য। তো এখন নদীতে পরিপূর্ণ পানি আছে, দেখতে বেশ সুন্দর। এবং এইখানে অনেক মানুষ এসে বিকেলবেলা কিন্তু এটি দেখার জন্য আসেন, এই সেতুর সৌন্দর্য এবং নদীর পানির সৌন্দর্য। এবং নিচ দিয়ে যারা নৌকা নিয়ে ঘুরেন তারা এটি আরও বেশি উপভোগ করতে পারেন এই সৌন্দর্যটা। তো হয়তো এটি একটু ড্রোন শট হলে আরও সুন্দর আপনাদেরকে দেখাতে পারতাম। তো ভবিষ্যতে হয়তো চেষ্টা করবো ইনশাল্লাহ সেটি করার, এবং ব্রিজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই সৌন্দর্যটা আমরা আপনাদেরকে উপরে নিচে ড্রোনের মাধ্যমে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। পাশেই দেখেন নদীতে ওয়াকওয়ে হচ্ছে এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও এগিয়ে যাচ্ছে। দেখার জন্য ধন্যবাদ।